নমস্কার, আমি আইনজীবী সৌভিক ভট্টাচার্য। আজকে এমন একটা ঘটনা বলবো, হাড় হিম করা ঘটনা। সেই ঘটনাটা যে বা যারা শুনবেন হয়তো একটু ভয় পাবেন। সাধারণত আমরা ছোট বাচ্চাদের দেখলে একটু আদর করি, গাল টিপি, কিংবা সামান্য একটা চকলেট কিনে দিই। এরকম একটা ঘটনা ঘটেছিল মুদির দোকানে একজন দোকানদারের সঙ্গে। বেশ খানিকটা রিটায়ারমেন্টের পর অর্থ জোগাড় করে নিজের ফ্ল্যাটের তলায় একটা দোকান কেনেন সেই ভদ্রলোক। ঘটনাটা রিজেন্ট পার্ক এরিয়া, বেশ রকমেরই পপুলার। রাস্তা জমজমাট, ছোট দোকান আস্তে আস্তে বড় হয়। পাউরুটি, দুধ, হাবি জাবি, লজেন্স ইত্যাদি নিয়ে একটা গ্রোসারি শপ। বিভিন্ন লোক দাও বাকিতে খাতায় অমুক তমুক হ্যানা ত্যানা করে একটা বেশ বিল বাড়ায় এবং মাস গেলে একটা টাকা তার আসেন, যেটা সাধারণত হয়ে থাকে। এরকমই একটি দম্পতি এসেছিল সেই ফ্ল্যাটের এক দুটো ফ্ল্যাট পরে একটা ছোট্ট বাড়িতে ভাড়া হিসাবে থাকতেন। থাকতে থাকতে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস থাকতে একটা পরিচিতি হয় সেই ভদ্রলোকের সঙ্গে, মানে মুদির দোকানের ভদ্রলোকের সঙ্গে। তো অল্প অল্প করে পয়সা করি হাবি জাবি দিতে 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 একটা টাইমে একটা খাতা তাদের হয়। খাতায় একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যায়। আজ দিচ্ছি, কাল দিচ্ছি, পশু দিচ্ছি, তশু দিচ্ছি বলে ভদ্রলোককে হাসি মুখে বলে। কিন্তু এখানেই ঘটল একটা চমৎকার ঘটনা। সেই ব্যক্তিদের একটা ছোট্ট সন্তান ছিল, নারী সন্তান, বাধ্য হয়ে বলতে হচ্ছে। সে সন্তানটিকে তারা ইউজ করেছিল, ইউজ বলবো না, মিসইউজ করেছিল সে ব্যক্তিকে ভয় দেখানোর জন্য। সাধারণত বাচ্চাদের দেখলে একজন বয়স্ক কোনো ব্যক্তি জাস্ট নর্মাল সামনে গিয়ে একটা লজেন্স দেয়, গালে একটু অল্প করে আদর করে। তবে বলবো এটা করবেন না। যতই ভালো হোক না কেন, যতই আপনার পরিচিত হোক না কেন, যতই ভালো লাগছে 10 হাত দূরে যান। কারোকে বা কোনো ব্যক্তিকে, সে ছেলেই হোক কিংবা মেয়ে, খাবার অন্যান্য কোনো কিছু দ্রব্য দেবেন না। যেটাই হয়, লজেন্স দিয়েছিল ভালো মনে, নিষ্পাপভাবে। একজন দাদু তার নাতনিকে লজেন্স দেওয়া, এর থেকে বেশি কিছু নয়। সেই লজেন্স নিয়ে যা কাণ্ড কারখানা ঘটিয়েছিল তারা, তার হাড় হিম করে যাবে। সে ব্যক্তি, সেই দম্পতি এতটাই তারা লোভী, এতটাই তাদের মধ্যে নেগেটিভ এনার্জি ভর করে। ঘরের মধ্যে তারা বিভিন্ন রকমের তাবিজ, কবচ ইত্যাদি হ্যানা ত্যানা করে ঘরটাকে একজন যেন শ্মশান করে রেখেছে। পুলিশ যখন ইনভেস্টিগেশন করতে যায়, দেখে এটা কোথায় এসছি আমরা। হ্যানা তাবিজ, অমুক তমুক, মাথার খুলি থেকে শুরু করে নানা কিছু। তাদেরই মেয়ে, তাদের মেয়েকে নিয়ে তারা এমন একটা কাণ্ড কারখানা করলো। সে নাকি লজেন্স খেয়েছিল, সেই লজেন্স থেকে নাকি তাকে মারা হয়েছে। অসুস্থ হয়ে যায় সে। কীভাবে হয়, কেন হয়, কি বৃত্তান্ত কেউ জানে না। সে ভদ্রলোক যে দাদু, তাকে 24 ঘন্টার মধ্যে পুলিশ এসে হির হির করে নিয়ে গেল। লোক সমাজের সবাই দেখল, তাদের স্তম্ভিত হয়ে গেল। এই ব্যক্তিটা কারোকে মারতে পারে, ভাবতে পারিনি। অনেকে ভয় পেল, অনেকে আস্তে আস্তে মুদির দোকানের যে ধারগুলো দিতেই বন্ধ করে দিল, দেবে না বলল। কেউ কেউ বলল এর বিচার হবে,
কেউ কেউ বলল এই ভদ্রলোকের তো মরাই উচিত, কেউ কেউ বলল একে ফাঁসিতে দাও। কিন্তু সেই ভদ্রলোক কিছুই জানে না। সে ভদ্রলোকের কোনোখানে কোনো জায়গায় বদ উদ্দেশ্য ছিল না। সেই মুদির দোকানটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। সে ভদ্রলোক কোর্টে আসা থেকে শুরু করে এতবার এসছে, এতবার জেল খেটেছে যে সে আজকে ক্লান্ত। কিছুদিন আগেই সে বেকসুর খালাস হয়েছে। মহামান্য আদালত তাকে বেকসুর খালাস করেছে এবং বলেছে আপনি এই ধরনের অপরাধ করেননি। কিন্তু যে সমাজ, এই সমাজ আমাদের, এই সমাজ একবার যখন তোমার গায়ে লাল কালির দাগ পড়ে যায় সেটা কি আর ওঠে? হয়তো না। সেই ব্যক্তির নিজের মেয়ে ছিল বিবাহযোগ্যা, সে বিবাহ তো তার হলোই না। সে মেয়ে কোথায় চলে গেল আজও কেউ জানে না। সুন্দর পরিবার ছন্ন ছাড়া হয়ে গেল। স্ত্রী অকালে মারা গেলেন, রয়ে আছেন তিনি এবং তার ফ্ল্যাট। পুলিশ এসে হয়তো তার ফ্ল্যাটটিকে উদ্ধার করেছে, তার হাতে চাবিটা ফেরত দিয়ে দিয়েছে, কোর্ট অর্ডার যেহেতু ছিল। কিন্তু কি হবে সেই ফ্ল্যাটে? কি হবে তার সেই দোকান? কি হবে তার স্ত্রীকে? কি পাওয়া যাবে? তার মেয়েকে কি খুঁজে পাবে? কি বলছে এই সমাজ? কি বলছে বিত্তজনেরা?